ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি প্যান ফ্রাই মোমো। তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে প্যান ফ্রাই মোমো তৈরি করেছি। এটি কিন্তু অসাধারণ হয়েছে খেতে, এতটাই টেস্টি হয়েছে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা এখানে কিন্তু প্রথমেই নিয়েছি ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিন্তু টমেটো কুচি। সব কিছু কিন্তু আমরা সুন্দর করে কেটে নিয়েছি, একদম কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমরা কিন্তু এখানে নিয়েছি 300 ময়দাকে কিন্তু লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখো, আমরা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিন্তু আমরা লুচির আকার থেকে একটু ছোট করে আমরা বেলে নেব। তো দেখো, মা এখানে কিন্তু ছোট ছোট করে বেলে নিচ্ছে। এরকমভাবেই কিন্তু গোল গোল করে আমাদের বেলে নিতে হবে। তো আমাদের বেলে নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু এক এক করে সবকটি বেলে নিয়েছি। দেখো, আমরা কিন্তু এদিকে চিকেনের টুকরোগুলিকে বয়েল করে নিয়েছি। এবার কিন্তু আমরা চিকেনের টুকরোগুলিকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো, আমরা কিন্তু হাত দিয়ে খুব ভালো করেই ম্যাশ করে নিচ্ছি। আমাদের কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে চিকেনগুলিকে। ঠিক এরকমভাবেই করতে হবে। এবার কিন্তু ম্যাশ করে রাখা চিকেনের উপরে আমরা দেব 2 চামচ মতন আদা, কাঁচা লঙ্কা, আর দেব আমরা ধনেপাতা বাটা। এবার দেব আমরা 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দেব আমরা স্বাদ অনুযায়ী লবণ, আর আমরা এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর কিন্তু আমরা দিয়েছি 1/2 চামচ মতন সয়া সস। এগুলিকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখো, মা এখানে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছে। আমরা কিন্তু এখানে ঝালটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমরা মিডিয়ামই দিয়েছি ঝালটা। তো দেখো, আমাদের কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। আমাদের কিন্তু মোমোর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা দেব 1/2 পাতিলেবুর রস। এবার একটু ভালো করে আমরা চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা লেবুর রসটা পরে দিয়েছি। আমাদের কিন্তু মোমোর পুরটা এবার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা এক একটা লেচির উপরে পুরগুলি ভরে দেব। এক এক করে আমরা পুরগুলিকে ভরে নিচ্ছি। যে যেরকম পারবে সে সেরকমই করে নেবেন। তো দেখো, আমরা এখানে কিন্তু বেশ গোল গোল করে করে নিচ্ছি। যার যেরকম ভালো লাগবে সে সেরকমভাবেই করতে পারেন। দেখো, আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন করে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু আমরা সবকটি করে নেব। তো আমরা প্রথমে একটা করে নিয়েছি। এবার কিন্তু আমরা আরেকটা লেচির উপরে পুর ভরে আমরা আরেকটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা কিন্তু সেরকমভাবেই করতে পারেন। এক এক করে কিন্তু আমরা সবকটি মোমো তৈরি করে নিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এরকমভাবেই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। আমরা একটু লম্বা লম্বা করেছি। আমরা কিন্তু বেশ কয়েকটাই করেছি। এমনভাবে মুখটা আটকাতে হবে যেন মুখটা খুলে না যায়, খুব ভালোভাবে আটকাতে হবে। এবার কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। আমাদের কিন্তু প্রথমে তেলটিকে গরম করে নিতে হবে। মিডিয়াম আঁচেই মোমোগুলিকে কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। কিন্তু আমরা এক এক করে তেলের উপরে মোমোগুলি দিয়ে দেব। আমরা কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু মোমোগুলিকে ফ্রাই করে নেব। হাই আঁচে কিন্তু ফ্রাই করা যাবে না।
তো দেখো আমাদের কিন্তু এক এক করে সবকটি মোমো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা মোমোগুলিকে হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু আমরা ফ্রাই করব না, হালকা করেই করব। মিডিয়াম আঁচেই কিন্তু আমরা ফ্রাইটা করে নিচ্ছি। এবার কিন্তু একটু ভালো করে উল্টে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে কিন্তু আরেক পিঠ উল্টে দিতে হবে ভাজার জন্য। আমরা কিন্তু এখানে খুব বেশি লাল করব না। দেখো আমাদের কিন্তু হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে একটি পাত্রে তুলে নেব। আমরা কিন্তু লাল করিনি, আমরা কিন্তু হালকা করেই তুলে নিচ্ছি। তো আমাদের কিন্তু মোমো ফ্রাই হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে তুলে নিয়েছি। এরকম করেই কিন্তু আমরা সবকটি মোমোকে ফ্রাই করে নেব। এবার কিন্তু আমরা ওই সাদা তেলের মধ্যে একটু তেল কমিয়ে তার মধ্যে আমরা দিয়েছি রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আমরা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো ক্যাপসিকাম, টমেটো কুচি। প্রথমে আমরা ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, এবার দিয়েছি আমরা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। আর এটি কিন্তু লো আঁচেই করতে হবে, হাই আঁচে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার কিন্তু আমরা দেব টমেটো সস। আমরা 2 চামচ মতন টমেটো সস দিয়েছি। এরপরে কিন্তু আমরা দেব হট অ্যান্ড সুইট সস। হট অ্যান্ড সুইট সস দিয়েছি 2 টেবিল চামচ মতন। এবার কিন্তু লো আছে পেঁয়াজের সঙ্গে টমেটো সসগুলিকে নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব হাফ চামচ মতন সয়া সস। তারপর দেব আমরা কিন্তু স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি চিনি। এগুলিকে কিন্তু লো আঁচে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যতক্ষণ না পর্যন্ত টমেটো সসের গন্ধটা না যায় তখনই নাড়তে হবে। এদিকে আমরা একটি বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে মশলার উপর দিয়ে দিয়েছি। মশলার উপর দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু কর্নফ্লাওয়ার গুলে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে আমাদের একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেব রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু কিন্তু ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। আর আমরা কিন্তু লো আঁচেই কিন্তু ফোটাবো। আমাদের কিন্তু অনেকটাই ফুটে গেছে। এবার কিন্তু আমরা মোমোগুলিকে ঢেলে দেব কড়াইতে। এবার গ্রেভিটার সঙ্গে কিন্তু খুব ভালো করে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। লো আঁচেই কিন্তু করতে হবে, হাই আঁচে কিন্তু করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। 2 মিনিট কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে লো আঁচে। খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দরও কিন্তু একটি কালার চলে এসেছে। আর গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। এরকমভাবেই কিন্তু আবারও 2-1 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। আমাদের কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে প্যান ফ্রাই মোমোটা। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে প্যান ফ্রাই মোমোটাকে নামিয়ে ফেলব। আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি এক এক করে মোমোগুলিকে।
তো ফ্রেন্ডস দেখুন কি সুন্দর হয়েছে আর দারুণ টেস্টি, খেতে এত সুন্দর হয়েছে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই ছিল আজকে আমাদের রেসিপি প্যান ফ্রাই মোমো তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি কমেন্ট করেও জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো।